একটা সময় ছিল যখন কিন্তু এই গ্রামে ছিলাম, তখন এই গ্রামের সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করতে পারি নাই। যেহেতু তখন ছিলাম অন্য একটা জায়গায়, সেখানে কিন্তু এরকম খোলামেলা ধান ক্ষেত এগুলো কিন্তু একদমই ছিল না। তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে কিন্তু বাবার বাড়িতে আসলেই অবশ্যই এই সৌন্দর্যগুলো উপভোগ করতে মিস করি না। তো এদিকে আমরা সব বোনরা যেহেতু বাড়িতে আসছি, তো আমার আপুর বাড়িতে আসছি, তো আমরা এখানে কিন্তু আমার আপু এখানে মাছগুলো কেটে নিচ্ছে। সেই সাথে আমি কিন্তু এদিকে চুলায় রান্নাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আপু কাজ করতেছে আর আপুর বাসায় আসছি, আপুর বাসায় কিন্তু অন্য কেউ নেই। তো আমরা সবাই কিন্তু হাতে, হাতে একটু কাজ করে দিচ্ছি। আর কাজ করলে কিন্তু ভালো লাগে। আর মেয়েদের কিন্তু জীবনটা হচ্ছে এমন যে কোথাও গেলেও কিন্তু কাজ করতে হয়। কাজ না করলে কিন্তু ভালো লাগে না। আর কাজ করলেও কিন্তু সময়টা খুব চলে যায়। তো আমি রান্নার ফাঁকে, ফাঁকে কিন্তু এই যে দেখতেছি আপুর জানালার পাশে কি সুন্দর ধানের ক্ষেত, আর এরকম দৃশ্যটা কিন্তু আমরা শহরের বাড়িতে একদমই পাই না। আসলে এখানে আসলে এরকম পরিবেশে রান্না করতে খুবই ভালো লাগে। তো আমার কিন্তু এদিকে আমি ঝোল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ফুলকপির মধ্যে। আর আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি। আসলে বুঝতে পারি না, মনে করছে আমরা অনেক মানুষ, তাই একটু ঝোলটা বেশিই প্রয়োজন। তো আমি এদিকে সেই সাথে কিন্তু শুকনো মাছও রান্না করে নিয়েছি টমেটো দিয়ে ঝাল, ঝাল করে। তো রান্না-বান্না শেষে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আজকে রান্নায় কিন্তু আমি শাক ভাজি করছি। আর শাক ভাজির মধ্যে কিন্তু আমার কাঁচামরিচ, কামড় দিয়ে না খেলে একদমই ভালো লাগে না। আমার তো কামড় দিয়ে অবশ্যই মরিচ খেতে হবে। আমার এটা খুব ভালো লাগে। আসলে আমরা সব বোনরাই উম শাক-সবজির সাথে একদম কাঁচামরিচ কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগে, পছন্দ করি সবাই। তো এখানে কিন্তু সবজি, তারপরে শাকভাজি, সেই সাথে কিন্তু মাছও ছিল। তো সবাই মজা করে খাচ্ছি। আর মেয়েকে বলতেছি, "তুমি একটু চারপাশের ভিডিওটা দেখো, যেখানে ধান ক্ষেত, আসলে এভাবে পরিবেশে ধান ক্ষেত, চারপাশে খোলামেলা পরিবেশের সাথে একদম বসে খেতে খুবই ভালো লাগে। তো খাওয়া-দাওয়ার পরে কিন্তু এই যে এখানে একটু বের হয়ে আফুর গাছগুলো দেখছি। আর কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে এই পেয়ারার ছবি দিয়েছিলাম, যেগুলো আপু আমার জন্য আমাদের বাসায় পাঠিয়েছিল আমাদের সবার জন্য। তো মাশাআল্লাহ ছোট পেয়ারা গাছ কিন্তু পেয়ারা ধরছিল। আর এই ভিডিওটা কিন্তু যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখন করেছিলাম। আসলে সময়ের কারণে অনেক সময় দেখা যায় অনেক ভিডিও গ্যালারিতে রয়ে যায়, কিন্তু করা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি, যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও দিই। এই তো মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা, আপনারা কিন্তু মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আর পেয়ারাগুলো কিন্তু খেতে ভালোই লাগে, মিষ্টি। আরো একটু বড় হলে আরো মনে হয় আরো বেশি মিষ্টি হতো, যেহেতু আপু নতুন ধরছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো খাওয়া-দাওয়া করে কিন্তু আমরা রেস্ট করে কিছুক্ষণ তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের পার্কে দিছে। আমি পুরো ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র আমি এই যে সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তটা, এটা আসলে মিস করতে একদমই ভালো লাগে না। আর আমরা সবাই কিন্তু এই দৃশ্যটা দেখতে খুবই পছন্দ করি। তো শুধুমাত্র আমি আপনাদেরকে একটু এটাই তুলে ধরেছি। তো আমরা কিন্তু সবাই ঘোরাফেরা করে বাসায় চলে আসছি। দেন দেখলাম যে ফুফু এখানে আমাদের সবার জন্য গরুর মাংস রোল বানাবে। সেজন্য কিন্তু এখানে গরুর মাংসগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছে। দেন পুর বানানোর জন্য যা মসলা লাগে সবকিছু তৈরি করে নিয়েছে। আর যেহেতু রোল বানাবে অবশ্যই কিন্তু ময়দা লাগবে। তো ময়দা দিয়ে কিন্তু একটা গোলাও তৈরি করে নিয়েছে। তো যে কয়টা কিন্তু রোল বানাবে সে কয়টায় লেচি কেটে নিয়ে তারপর হচ্ছে ফুফি এখানে রুটিগুলো ভালো মতো বেলে নিচ্ছে। রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেলে এখানে রুটির চারপাশে একটু ময়দার ব্যাটার লাগিয়ে দিচ্ছে, যাতে করে এটা ফোল্ড করতে সুবিধা হয় আর তেলে ভাজার সময় যাতে একদমই ফুলে না যায়। এভাবে কিন্তু সবগুলোই রুটি কিন্তু ভালোমতো চারপাশে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে তৈরি করা পুর দিয়ে এখন রোলগুলো তৈরি করে নিচ্ছে। সাধারণত আমরা যেভাবে রোল বানিয়ে থাকি ঠিক সেভাবে কিন্তু এটা ফোল্ড করে নিচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করছি। আর আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমি করিনি, মানে আমার ভাই, ছোট ভাই ও করে রাখছে। যদিও ও ছোট না, ও ভার্সিটিতে পড়ে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে করে ও লাইফে কিছু ভালো করতে পারে। তো এরকম একটা ভাই আসলে বোনের জন্য থাকলে আসলে আর কি লাগে একটা বোনের। যে বোনের পেজে ছাড়ার জন্য সে কিন্তু খুব কষ্ট করে কিন্তু যত্ন সহকারে এই ভিডিওটা করে রেখেছে। অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। আর দোয়া করি সবার জন্য এরকম একটা করে ভাই থাকে, যাতে করে বোন হেল্প করার জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এই তো ফুফি কিন্তু এখানে সবগুলি রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। যেহেতু আমরা সবাই বাহির থেকে নাস্তা করে আসছি, তো এখানে কিন্তু সবগুলো রোল ভাজা হবে না। কিছু ফুফি ফ্রোজেন করে রেখে দিবে আর কিছু আমরা খাওয়ার জন্য এখন ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে সারাদিন কি করলাম না করলাম সবই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।